ডান দিকে নড়াচড়া করলে মেয়ে হয়, বাঁ দিকে নড়াচড়া করলে ছেলে হয়। আমার ক্ষেত্রেই ছেলে হবে, মিষ্টি খেলে মেয়ে হবে। নমস্কার বন্ধুরা, আমি শ্রীলেখা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কি টপিকের ওপর ভিডিও বানাচ্ছি সেটা তোমরা টাইটেল থাম্বনেল দেখেই বুঝে গেছো। একদম অন্যরকম ভিডিও, কোনো ভ্লগ না আর কোনো চ্যালেঞ্জ না, একদম অন্যরকম টপিকের ভিডিও। এই টপিকের ভিডিও আমার চ্যানেলে এটাই ফার্স্ট যাবে। তো সবার ভিডিও আমি দেখেছি, দেখতে দেখতে ভাবলাম যে আমি আমার প্রেগনেন্সি অভিজ্ঞতা যদি তোমাদের সাথে শেয়ার করি তাহলে কেমন হয়। তোমাদের মধ্যে আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা প্রেগনেন্ট হলে আমরা ইউটিউব সার্চ করে দেখি যে আমার গর্ভের সন্তান ছেলে আছে না মেয়ে আছে, বা আমার যে সিমটমস দেখা যাচ্ছে সেগুলো আমি যদি ইউটিউবে সার্চ করে দেখি কার সাথে মিলে যাচ্ছে, তাহলে হয়তো আমি বুঝতে পারবো আমার গর্ভে কি সন্তান আছে, ছেলে আছে নাকি মেয়ে আছে। তো এইসব টপিক নিয়েই আলোচনা করব। বেসিক্যালি আমি আমার দিক থেকেই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা ভিডিও দেখেছো তারা জানো আমার একটা মেয়ে আছে। তো আমি আবার সেকেন্ডবারও মা হতে যাচ্ছি। তো এটা থাক, এটা তোমরা কমেন্ট করলেই আমি এটা তুলে ধরবো। আমার সেকেন্ড সিমটমসগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন আবার 3 মাস চলছে। তো আমি আপাতত এখন যে টপিক নিয়ে আলোচনা করব সেটা আমার মেয়ের ক্ষেত্রে, আমার ফার্স্ট প্রেগনেন্সি কী কী সিমটমস ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো বেশি বকবক করব না, যেগুলো বলার দরকার সেগুলোই বলবো। তো দেখো, যেগুলো না বললেই নয়, ভিডিও শুরুতে তো বলতেই হয়। তো ইন্ট্রো যেটাকে বলে, তো সেটাই বললাম। তো যাই হোক, চলো বলি। তো সবারই এটা মনে হয় যে আমার ছেলে হবে না মেয়ে হবে। দেখো, ফার্স্ট যারা প্রেগনেন্ট মা হবে তাদের কিন্তু এটা সহজেই আসে না যে আমি ছেলে চাই বা মেয়ে চাই। আমরা শুধু ফার্স্টে যখন মা হই এটাই চাই যে আমার গর্ভে যে সন্তানই আসুক না কেন সে যেন সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীতে আসতে পারে, এটাই চাই। তার মধ্যেও আমাদের মধ্যে থেকে যায় না, যখন আমাদের গর্ভের সন্তান যখন বড় হবে, আমাদের পেটের আকার যখন বড় হবে, তখন আমরা এটা বোঝার চেষ্টা করি, বা এটা আমার মনের মধ্যে এটা আমাদের জানার আগ্রহ থাকে যে আমার সন্তান, আমার গর্ভের সন্তান মনে হয় মেয়ে আছে, মনে হয় ছেলে আছে। কি এরকমটা তোমাদের সাথে হয়? তো আমার তো ভীষণ হয়। আমি এই সেকেন্ড বেলাতেও আমার এটা ফিল হয়, যদিও সেকেন্ডের কথা আমি এখন কোনো রকমই বলবো না। তোমরা জানতে চাইলেই একমাত্র বলবো ফার্স্টেই বলি, ফার্স্ট প্রেগনেন্সিটাই বলি। তো প্রথমত যেটা বলবো সেটা হলো বমি বমি ভাব। তো আমি কিন্তু প্রথমেই বুঝতে পারিনি, এমনি প্রচণ্ড বমি হতো। আর ফার্স্ট আমার জ্বর চলে এসেছিলো। তখন কিন্তু একদমই বুঝতে পারিনি যে আমি মা হতে চলেছি, আমার মধ্যে একটা প্রাণ এসছে, সেটা কিন্তু আমি বুঝতে পারিনি। তো তারপরে যখন দেখলাম যে বমিটা কমছে না, হয়তো ভাবতাম যে এটা অ্যাসিডিটির কারণেও হতে পারে। তারপর যখন পিরিয়ডটা না হলো তখন বুঝতে পারলাম, তখন ডক্টর দেখালাম। প্রচুর 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 বমি হতো, কি বলবো তোমাদের, সারাদিনে 20-30 বার। তোমরা হয়তো অবাক হবে যে এটা সত্যি কিনা, সত্যি 20-30 বার বমি হতো। ঠিক আছে, তো ডক্টরও দেখিয়েছি, দেখানোর পর সামান্য কিছুটা কমছে। তাও কিন্তু আমার 10-15 বার বমি হতোই ডাক্তার দেখানোর পরেও। তো তখন এটাই বুঝতে পেরেছি, কিন্তু তারপরে ডক্টর দেখানোর পরে আমি স্বাভাবিক হয়ে গেছি। সেই জিনিসটা আমার মধ্যে এসেছিলো নাকি জানিনি, তবে ঠিকঠাক আমি কথা গুছিয়ে বলতে পারছি না, তার জন্য সরি। তো নার্ভাস লাগছে প্রচুর, যেহেতু এরকম টপিকের ভিডিও এই ফার্স্ট টাইম, তো তাই অনেকে বলে হচ্ছে অনেকেই বলে যে টক খেতে এই অবস্থায় টক খেতে বেশি ভালো লাগে।
তো আমার প্রথমে যেটা আমার মেয়ের বেলা আমি দেখেছি, মানে ফার্স্ট প্রেগনেন্সিতে যেটা আমি লক্ষ্য করেছি, আমার টক মিষ্টি সেরকম কোনো পার্সোনালি ভালো লাগতো না। খেতাম, মাঝে মধ্যে ইচ্ছে হতো টক খেতাম, মিষ্টিও খেতাম, এটাই। তো এটাও কোনো ম্যাটার করে না যে টক খেলেই ছেলে হবে, মিষ্টি খেলে মেয়ে হবে। তবে আমার মনে হয় যে এটা আমার মধ্যে একটা জিনিস, আমার মধ্যে না, এটা মনে হয় সঠিক, জানি না সবার ক্ষেত্রে। মেয়ে সন্তান পেটে থাকলে তখন কিন্তু মায়েরা একটু মোটা হয়ে যায়, হেলদি হয়ে যায়। আমিও হয়ে গেছিলাম একদম, এটা সত্যি কথা। তো জানি না, এটা সত্যি কথা বলতে আমার ক্ষেত্রে এটা সত্যি কথা হয়েছে। এটা অনেকে যারা বলে তাদের দিক থেকে বলবো এটা আমার ক্ষেত্রে সঠিক হয়েছে। আমি একটু হেলদি হয়ে গেছিলাম। আর মেয়েদের বেলা খাবার চাহিদা খুব বেড়ে যায়, বারবার আমার খেতে ইচ্ছে হতো। আমি যে বমি করতাম, আমি খেতাম, প্রচুরই খেতাম। আচ্ছা, এটা গেল। আর পেটের আকৃতিটা, হ্যাঁ এইটা ভাইটাল পয়েন্ট। পেটের মেয়েদের ক্ষেত্রে দেখবে পেটটা ছড়ানো থাকবে, মানে চারিদিক থেকে, চারিপাশ থেকে পেটটা এরকম থাকবে, ঠিক আছে। আর ছেলেদের বেলা দেখবে পেটটা, অনেকের পেট দেখবে সামনের দিকে বেরিয়ে গেছে, শুধু এতটা জায়গা নিয়ে সামনের দিকে বেরিয়ে গেছে। ওইটা একদম পিওর খাঁটি কথা। ওই সামনের দিকে পেট বেরিয়ে থাকলে কিন্তু ছেলে সন্তান থাকে, আর পেট পুরো ছড়ানো থাকলে সেটা মেয়ে সন্তানের লক্ষণ। আমার ক্ষেত্রেও ওটাই হয়েছিল, প্রথমে পেট ছড়ানোই ছিল। তো আর অনেকে বলে কি স্বপ্ন দেখলে, এই স্বপ্ন দেখলে ছেলে হয়, এই স্বপ্ন দেখলে মেয়ে হয়। এটাও জানি না, আমার সেরকম স্বপ্নের কথা আপাতত কোনো মনে নেই যে আমি কী স্বপ্ন দেখেছি না দেখেছি, মনে নেই, সত্যিই মনে নেই কী স্বপ্ন দেখেছি। তো অনেকে বলে যে সাপ দেখলে, মানে বিষাক্ত সাপ দেখলে ছেলে হয়, আর এমনি যেগুলো বিষ থাকে না সেই সাপ দেখলে নাকি মেয়ে হয়। এটা আমি ঠিক বলতে পারবো না। তো দেখো, সবার ক্ষেত্রে সব সিমটমস কিন্তু বোঝাও যায় না। যেটা বলে গুরুজনরা, যেটা বলে সেটার উপরে তোমাকে একটা প্রেগনেন্ট মহিলাকে দেখলে বলে যেমন এর ছেলে হবে, এর মেয়ে হবে, তারা সেরকম কিছু কিছু সিমটমস লক্ষ্য করে, সেই অনুযায়ী কথা। আচ্ছা, তারপরের পয়েন্ট হলো যে নড়াচড়া, মানে বেবি বাম। এটা তো 5 মাসের পর থেকেই বোঝা যায় যে বেবি বাম। তো আমার ক্ষেত্রে কিন্তু অনেকে বলে যে ডান দিকে নড়াচড়া করলে মেয়ে হয়, বাঁ দিকে নড়াচড়া করলে ছেলে হয়। আমার ক্ষেত্রে কিন্তু একদম, যদি এটা অনেকে বলে থাকে তো সেই দিক থেকে আমি বলবো আমার ক্ষেত্রে একদমই ভুল ছিল। আমার কিন্তু ডান বাম দুই দিকেই বেশি নড়াচড়াটা করতো, তবে ডান দিকে প্রচুরই নড়াচড়া হতো। তো এটাই। আবার অনেকে বলে যে আমার যাদের ছেলে আছে তাদের মধ্যে এমন অনেকের মুখ থেকেই আমি শুনেছি যে আমার ছেলে ডান দিকে নড়াচড়া বেশি করতো। তাহলে এগুলো সব ভুলভাল পয়েন্ট, ঠিক আছে, সবার ক্ষেত্রে সমান নয়। তবে পেটের আকৃতিটা আমি এখনও বিশ্বাস করি ওইটা সত্যি হয়। আর আবার এটাও বলে যে অনেকের FHR, মানে ফেটাল হার্ট রেট যেটা, ওটা নাকি হচ্ছে কম থাকলে ছেলে হয়, বেশি থাকলে মেয়ে হয়। এটাও ভুল কথা। আমার মেয়ের বেলা কিন্তু কমই ছিল। তোমাদের দেখাবো আমি FHR রিপোর্ট, আজকে নিয়ে বসিনি, তবে অন্য কোনো দিন যদি তোমরা কমেন্ট করো অন্য কোনো দিন আমি নিয়ে বসবো, তোমাদের দেখাবো প্লাসেন্টা পজিশন সব কিছুই FHR দেখাবো, ঠিক আছে। তো এটাই। আচ্ছা, তারপরে আরেকটা হলো নাভির যে আকার। তো আমার ক্ষেত্রে নাভির আকার কীরকম হয়েছিল জানো, মানে একদম কিন্তু সোজা ছিল না, একটু বাঁকা ছিল। নিচে ওপর দিকটা সোজা ছিল, তবে নিচের দিকটা বাঁকা ছিল। আর মানে গাঢ় রেখা ছিল না, একদম হালকা রেখা ছিল। তো অনেকে বলে যে গাঢ় থাকলে হয়, জানি না, এটাও ভুলভাল কথা এগুলো। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমার ক্ষেত্রে হয়েছে সেটা বলছি, সেটা হলো বিভিন্ন জিনিস খেতে ইচ্ছে হতো। যেমন ধরো এই যে ভুট্টা,
মানে মক্কা যে ভুট্টা যেটা, তো ওই ভুট্টা খেতে লোভ হতো। তারপরে ধরো তোমার ডাব খেতে লোভ হতো, বিভিন্ন রকম ফাস্টফুড খেতে লোভ হতো, যেমন এগ রোল, এগুলো বিভিন্ন জিনিস, মানে প্রত্যেক দিন এটা না ওটা একটা লোভ হতেই থাকতো, মানে লোভ জিনিসটা বেশি ছিল এটা। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলার, যে আমার ক্ষেত্রে কিন্তু মানে আমার ফার্স্ট যেটা, এটা ফার্স্টের কথাটাই আমি বলছি। আমার ক্ষেত্রে কিন্তু মানে যে বাইকের গন্ধ সহ্য হতো না, মাংসের গন্ধ সহ্য হতো না, ভাতের ফ্যান সহ্য হতো না, তারপর তোমার মাছ মাংস তরকারি কষানোর যে গন্ধ, এসব কোনো কিছুই আমি নিতে পারিনি পুরো 7 মাস পর্যন্ত। পুরো 7 মাস পর্যন্ত কিছুই নিতে পারিনি এসব গন্ধ। এমনি বমি হতো, এসব শুনলে যেন আরও যেন কীরকম মাথা টাথা ঘুরে আরও বেশি বমি ভাবটা আসতো। তো এটাই, এগুলোই বলার ছিল। তো আরও অনেক পয়েন্ট হয়তো আমি মিস করে গেছি, আমার এই মুহূর্তে ঠিক মনে নেই। তো আরও যদি কিছু জানতে চাও তোমরা কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের কমেন্ট দেখে আবার সেগুলো বলবো, কেমন? আর সেকেন্ড প্রেগনেন্সি সম্বন্ধে যদি জানতে চাও সেটাও কমেন্ট করবে। এখন আমার 3 মাস চলছে, তো আমার ক্ষেত্রে কি কি হয়েছে সেটা আমি শেয়ার করব। তবে ফার্স্ট প্রেগনেন্সির থেকে সেকেন্ডটা অনেক বেশি ডিফারেন্স সিমটমস লক্ষ্য করছি। তো জানতে হলে অবশ্যই কমেন্ট করবে, আর এই ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দেবে। তো এটাই ফার্স্ট ভিডিও, একটু নার্ভাস রেখেই ভিডিওটা হয়েছে, কেন জানি না এতটা নার্ভাস লাগছে। যাই হোক, চলো ভিডিওটা এই পর্যন্তই। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে, আমি আবার ভিডিও বানাবো তোমাদের কমেন্টে দেখে দেখে। আমি অনেক কিছু হয়তো ভুলে গেছি, আমার এই মুহূর্তে আর ঠিক মনে পড়ছে না যে আর কি আছে। চলো এই ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করবে, আর কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মতামতটা জানাবে। চলো আজকের মতো টাটা।